আসসালামু আলাইকুম। যারা 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের সকলকে কাজী আজিমউদ্দিন কলেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, কাজী আজিমউদ্দিন কলেজ। এবং আমি তোমাদের উচ্চতর গণিত ক্লাস নিব। আমাদের এই উচ্চতর গণিতে মূলত 4টা সেগমেন্ট আছে। সেগুলো হচ্ছে বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস। তা আমি মূলত তোমাদের ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস অংশটা নিব এবং আমাদের অন্য যেই টিচার আছে তো উনি তোমাদের বীজগণিত এবং জ্যামিতি বিষয়ের ক্লাসগুলো নিব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতি অধ্যায় 7। ত্রিকোণমিতি বলতে আমরা বুঝি 3টা কোণের পরিমাপ, আর যদিও ত্রিকোণমিতির মূল আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে করে এই কোণের সাথে ত্রিভুজের বাহুগুলো সম্পর্কযুক্ত, সেই সম্পর্কগুলো নির্ণয়। তো প্রথমেই এবং এই ত্রিকোণমিতিগুলো বিভিন্ন সেক্টরে কাজে লাগে আমাদের গণিত ছাড়াও। যেমন যারা আসলে মোটামুটি বলা যায় যে যারা বিভিন্ন এরোপ্লেন অথবা জাহাজ চালায়, তো তাদের জন্য ত্রিকোণমিতি খুবই অপরিহার্য একটা বিষয়। এছাড়াও ইঞ্জিনিয়ারিং এবং আরও বিভিন্ন ক্ষেত্রে এই ত্রিকোণমিতির বহুল ব্যবহার আছে। তো আমরা প্রথমেই জেনে আসি ত্রিকোণমিতির ক্ষেত্রে যেহেতু কোণটা সম্পর্কযুক্ত, সুতরাং কোণ কীভাবে সৃষ্টি হয় বা কোণের উৎপত্তি কীভাবে। তো ধরা যাক ও একটা রেখা, ঠিক আছে, ও এটা হচ্ছে রেখা এবং এইখানে এর উপরে আরও একটা রেখা আছে ওবি, যেটাকে আমরা দেখতে পাচ্ছি না, একটা আর একটার উপর অবস্থিত বিধায় আমরা ও এটাকে দেখতে পাচ্ছি, ওবিটাকে দেখতে পাচ্ছি। তো এই ওবিটা কি করে, ও এটা সবসময় ফিক্সড নির্দিষ্টভাবেই থাকে, বাট ওবিটা সবসময় যে মানে চাইলেই সে ঘুরতে পারে। তো আমরা যদি এই ওবিকে ঘুরিয়ে দিই, ধরা গেল ওবিটা ঘুরে ঘুরে এইটা হচ্ছে এখন। তো এই যে ওয়েকে ফিক্সড রেখে আমরা যে ওবিটাকে ঘুরালাম, তখন এইখানে কোণের উৎপত্তি হয়। তো সুতরাং একটা নির্দিষ্ট রেখাকে ফিক্সড রেখে আমরা যখন আরেকটা ঘূর্ণায়মান রেখাকে ঘুরাতে থাকবো, তখন তার মধ্যে আসলে কোণের সৃষ্টি হয়। এই ওবি ঘুরতে ঘুরতে আবার সে যখন এই পর্যন্ত চলে আসবে, তখন এই কোণের পরিমাপটা হচ্ছে 360 ডিগ্রি। আসলে কোণ কি শুধুমাত্র এই পর্যন্ত একবারই ঘুরতে পারে? এই ওবি রেখা কি আর ঘুরতে পারবে না? ওবি রেখা চাইলে অসংখ্য বারবার সে ঘুরতে পারবে এবং যতবার পর্যন্ত সে পূর্ণ একটা মানে বৃত্ত কমপ্লিট করবে, ঠিক ততবারই তার কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো আমরা জেনে আসি কোণের পরিমাপের একক কি। কোণের পরিমাপের একক, কোণের পরিমাপ। কোণকে পরিমাপের জন্য মূলত 2টা একক ব্যবহৃত হয়, একটাকে আমরা বলি ডিগ্রি এবং আরেকটাকে বলি রেডিয়ান। সুতরাং প্রথমে জেনে আসি ডিগ্রি কি। কোণের পরিমাপে একটা একক হচ্ছে ডিগ্রি। এই যে ওবি রেখাটা একটা ইভলিউশন কমপ্লিট করলো, সুতরাং এই ইভলিউশন কমপ্লিট করার ফলে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে আমরা ধরে নিই 360 ডিগ্রি। একটা রেখা যখন এক জায়গা থেকে ঘুরে আবার ঠিক ওই জায়গাতেই ফেরত আসে, তখন সেই কোণের পরিমাপকে আমরা বলি 360 ডিগ্রি। তো এই 360 ডিগ্রিকে যখন 360 ভাগ করে তার 1 ভাগ নেওয়া হলে সেটাকে আমরা বলবো 1 ডিগ্রি। তো দ্যাট ইজ এই যে কোণটা উৎপন্ন হলো, এটাকে যদি আমরা 360 ভাগে ভাগ করে তার 1 ভাগকে চিহ্নিত করতে পারি, 1 ভাগটা আসলে আমি যতটুকু দেখাচ্ছি তার চেয়েও ছোট হবে, তো আমরা ধরেই নিলাম এইটাই হচ্ছে 360 ভাগের 1 ভাগ, তখন এই 1 ভাগকে বলা হয় 1 ডিগ্রি। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার এই 1 ডিগ্রিকে মনে করো আমরা ম্যাগনিফাইং একটা গ্লাসে দেখছি। সো ম্যাগনিফাইং গ্লাসে দেখার জন্য এই 1 ডিগ্রি অনেক বড় হয়ে গেল, দ্যাট ইজ বড় হয়ে কোন পর্যন্ত হলো, এই মনে করো এইটা হচ্ছে টোটালটা 1 ডিগ্রি। অর্থাৎ ম্যাগনিফাইং গ্লাসে দেখার ফলে কিন্তু এই 1 ডিগ্রিটা এত বড় হয়েছে, বাট যদিও সেটা এত বড় হবে না।
এই 1 ডিগ্রিকে আবার যদি আমরা 360 ভাগে ভাগ করি, তখন এটা টোটাল 360 ভাগে ভাগ করা হলে তার যে 1 পাবো সেই 1কে বলা হবে এটা হচ্ছে 1 মিনিট। তাহলে 1 ডিগ্রিকে 360 ভাগে 1 ভাগকে বলা হবে এই 1 ডিগ্রিকে যখন আমরা 60 ভাগে ভাগ করব তখন তার 1 ভাগকে বলা হবে 1 মিনিট। আচ্ছা, এই 1 মিনিটকে আমরা আবার একটা ম্যাগনিফাইং গ্লাসে দেখছি, মনে করো এই হচ্ছে 1 মিনিট। এই 1 মিনিটকে আমরা যদি আবার 60 ভাগে ভাগ করি তার 1 ভাগকে বলা হবে 1 সেকেন্ড। মনে করো এরকম হচ্ছে। তাহলে আমরা কি পেলাম? টোটাল একটা রেখা যখন ঘুরে আবার সেই তার আগের অবস্থানে ফিরে আসে তখন যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির 360 ভাগের 1 ভাগকে বলা হবে 1 ডিগ্রি। সেই 1 ডিগ্রিকে আমরা যখন আবার 60 ভাগে ভাগ করব তখন সেখানে যেই এককটা পাবো সেই এককটা হচ্ছে 1 মিনিট। এই 1 মিনিটকে আবার যদি আমরা 60 ভাগে ভাগ করি সেইখানে আমরা যেই একক 1 ভাগটা পাবো সেই 1 ভাগকে আমরা বলবো 1 সেকেন্ড। এবং এই সেকেন্ডকে আমরা নর্মালি 2টা টাইম দ্বারা আসলে চিহ্নিত করি। এই গেল হচ্ছে ডিগ্রির পরিমাপ। এবার রেডিয়ান, কোণের রেডিয়ান এবং রেডিয়ান এককে বৃত্তীয় পরিমাপ বলা হয়। তো জানা দরকার রেডিয়ান একক কি। আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, যেহেতু বৃত্তীয় পরিমাপ সুতরাং আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তটার ওয়েটা হচ্ছে ব্যাসার্ধ, যেই ব্যাসার্ধের পরিমাণ আমরা ধরে নিলাম 1 একক, 1 একক, 1 সেন্টিমিটার, 1 মিটার যাই হয়। তো এই ও এর পরিমাপের সমান তুমি যদি বৃত্তের পরিধি থেকে একটা অংশ কেটে নাও, দ্যাট ইজ এই বৃত্তের ব্যাসার্ধের সমান করে আমরা যদি পরিধি থেকে একটা অংশ কাটি, ধরে নিলাম এইখানে, তখন এই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেই পরিমাপকে আমরা বলবো 1 রেডিয়ান, 1 রেডিয়ান। তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমান চাপে যে কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা বলি 1 রেডিয়ান। এখন তাহলে এই টোটাল বৃত্তের কেন্দ্রে টোটাল কত রেডিয়ান কোণ উৎপন্ন হবে, দ্যাট ইজ এই ওএটা যদি এখান থেকে ঘোরা শুরু করে, এই ওবিটা যদি এখান থেকে ঘোরা শুরু করে আবার এই অবস্থানে ফিরে আসে তখন বৃত্তের কেন্দ্রে কত রেডিয়ান কোণ উৎপন্ন হবে, দ্যাট ইজ ঘুরে ঘুরে সে আবার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আসে। তাহলে আমরা জানি ডিগ্রিতে এটা হচ্ছে 360 ডিগ্রি, বাট রেডিয়ানে কত? আমরা জানি বৃত্তের টোটাল পরিধি হচ্ছে 2πr, দ্যাট ইজ এই যে এই অংশটাকে যদি আমরা পরিমাপ করতে চাই তখন তার পরিধি হবে 2πr। যেহেতু আমরা এখানে বৃত্তের ব্যাসার্ধকে 1 ধরেছি, r = 1, সুতরাং এই বৃত্তের পরিধিটা হচ্ছে 2π × 1, দ্যাট ইজ 2π। তাহলে এই অংশের জন্য যদি এটা পাই একক হয় তাহলে টোটাল অংশের জন্য হবে এটার পরিধিটা হচ্ছে 2π। সুতরাং এই বৃত্তটা তার কেন্দ্রে 2π রেডিয়ান কোণ উৎপন্ন করছে, 2π রেডিয়ান। আমরা রেডিয়ানের ক্ষেত্রে নর্মালি c দ্বারা ডিনোট করি, c দ্বারা চিহ্নিত করি রেডিয়ান। আশা করি সবাই বুঝতে পেরেছো। সুতরাং একটা বৃত্ত তার কেন্দ্রে নর্মালি ডিগ্রিতে হলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর যদি সেটা রেডিয়ানে হয় তাহলে সেটা 2π রেডিয়ান কোণ উৎপন্ন করে। তো আমরা এই সম্পর্ক থেকে খুব সহজেই ডিগ্রি এবং রেডিয়ানের একটা সম্পর্ক বের করতে পারি। ডিগ্রি এবং রেডিয়ানের সম্পর্ক এবং রেডিয়ান সম্পর্ক। আমরা এতটুকু বুঝলাম যে আসলে বৃত্তের কেন্দ্রে যেহেতু একবার ঘুরে আসলে সম্পূর্ণ বৃত্তটা একটা টোটাল ইভলিউশন কমপ্লিট করলে যেহেতু 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, আবার
রেডিয়ানের ক্ষেত্রে সেটা 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন হয়। সুতরাং 2 পাই রেডিয়ান ইকুয়ালস টু হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি 1 রেডিয়ান সমান হচ্ছে 360 ভাগ হচ্ছে 2 পাই রেডিয়ান ডিগ্রি। 1 রেডিয়ান সমান আমরা পেলাম 360 বাই হচ্ছে 2 পাই ডিগ্রি, বা এটাকে যদি আমরা 2 দ্বারা একটু ভাগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 180 ভাগ হচ্ছে পাই। সেই পাইয়ের মান 3.1416, অথবা অ্যাপ্রক্সিমেটলি আমরা জানি পাইয়ের মান হচ্ছে 2 পাই বাই 7। সো এই মান বসিয়ে আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি 1 রেডিয়ান সমান কত ডিগ্রি। মোস্ট প্রবাবলি 1 রেডিয়ান সমান হচ্ছে 57 দশমিক সামথিং, মানে কিছু একটা আছে এত ডিগ্রি। ক্যালকুলেটর নেই বিধায় আমি ঠিক এক্স্যাক্টলি বের করে দিতে পারলাম না, তো তোমরা একটু বের করে নিবা। 57.0 সামথিং হবে। এই গেল কিভাবে আমরা রেডিয়ান থেকে একটা কোণকে ডিগ্রিতে পরিবর্তন করতে পারি। এখন আমরা দেখব কিভাবে ডিগ্রি থেকে রেডিয়ানে পরিবর্তন করা যায়। দ্যাট ইজ 1 ডিগ্রি সমান কত রেডিয়ান। ঐকিক নিয়মের মতন আমরা যেই পরিমাণটা চাচ্ছি, যার পরিমাণটা চাচ্ছি সেটাকে রাখবো বাম পাশে। সুতরাং 360 ডিগ্রি সমান হচ্ছে 2 পাই রেডিয়ান, অতএব 1 ডিগ্রি সমান হচ্ছে 2 পাই বাই 360 রেডিয়ান, পাই বাই 180 রেডিয়ান। ঠিক একইভাবে তুমি যখন এখানে পাই এর মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবা তখন 0.012 এরকম কিছু একটা পাওয়া যাবে এত। তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে 0.something রেডিয়ান। তোমরা একটু ক্যালকুলেশন একটু দেখতে পাবে, আমি আসলে লিখলাম দেখো। আশা করি সবাই ক্লিয়ার যে কিভাবে করে ডিগ্রি থাকলে আমরা রেডিয়ানে বের করব, আর রেডিয়ান দেওয়া থাকলে আমরা কিভাবে করে ডিগ্রির পরিমাপ বের করতে পারি। ধরো কোথাও তোমাকে একটা দিয়ে দিল আলফা ডিগ্রি। সুতরাং এই আলফা ডিগ্রি দেওয়া থাকলে আমরা বুঝবো ওই কোণের ডিগ্রি পরিমাপটা হচ্ছে আলফা। আর যদি কোথাও নর্মালি আলফা লেখা থাকে তখন আমরা বুঝবো তার রেডিয়ান পরিমাপ হচ্ছে বা বৃত্তীয় পরিমাপ হচ্ছে আলফা। সুতরাং যদি কোথাও ডিগ্রি দেওয়া না থাকে, অর্থাৎ কোনো একটা কোণের উপরে কোনো কিছুই দেওয়া নেই, তখন আমরা সেটাকে বুঝে নিব এটা হচ্ছে রেডিয়ান পরিমাপ। এটা হচ্ছে বৃত্তীয় পরিমাপ যার একক হচ্ছে রেডিয়ান, দ্যাট ইজ এটা হচ্ছে আলফা রেডিয়ান। সাইন 30 ডিগ্রি, তো আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে সাইন 30 ডিগ্রি। কিন্তু আমি যদি এইভাবে লিখি সাইন এক্স, তখন আমরা বুঝবো এই এক্সটা হচ্ছে রেডিয়ানে আছে। এখন যদি আমি চাই এটাকে ডিগ্রিতে পরিবর্তন করতে, সম্ভব না, ওই রিলেশন থেকে সম্ভব। আমরা চাচ্ছি এটাকে ডিগ্রিতে পরিবর্তন করার জন্য। সুতরাং আমরা জানি 2 পাই রেডিয়ান সমান হচ্ছে 360 ডিগ্রি, অতএব 1 রেডিয়ান সমান 360 ভাগ হচ্ছে 2 পাই ডিগ্রি, অতএব এক্স রেডিয়ান সমান হচ্ছে 360x ভাগ হচ্ছে 2 পাই ডিগ্রি। আমি যদি একটু কাটাকাটি করি তাহলে 180x ভাগ হচ্ছে পাই। অতএব এইটার ইকুইভ্যালেন্ট হিসেবে আমি লিখতে পারি সাইন 180x ভাগ হচ্ছে পাই ডিগ্রি। আমাদের রেডিয়ানের ক্ষেত্রে ডিগ্রির ক্ষেত্রে অবশ্যই পরিমাপটা দিতে হবে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে কোথাও যদি পরিমাপ দেওয়া না থাকে তখন আমরা সেটাকে বুঝে নিব এটা হচ্ছে রেডিয়ান পরিমাপ, আর না হলে ওইখানে ডিগ্রি অবশ্যই দেওয়া থাকে। আমরা কিছু স্ট্যান্ডার্ড কোণের রেডিয়ান পরিমাপ করব, যেমন 30 ডিগ্রি। এটাকে রেডিয়ান পরিমাপে কি হয় আমরা ঠিক একটু সূত্রটা মনে রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে 2 পাই রেডিয়ান সমান হচ্ছে 360 ডিগ্রি। রেডিয়ান 360 ডিগ্রি সমান হচ্ছে 2 পাই রেডিয়ান, অতএব 1 ডিগ্রি সমান হচ্ছে পাই ভাগ 180 রেডিয়ান, অতএব 30 ডিগ্রি সমান হচ্ছে পাই ইন্টু 30 বা 30 পাই ভাগ হচ্ছে 180 রেডিয়ান, দ্যাট ইজ পাই বাই 6।
সেদিকে হচ্ছে আমরা ডিগ্রি পরিমাপ লিখলাম, ডিগ্রি, আর এদিকে হচ্ছে রেডিয়ান লিখলাম। তো তাহলে 30 ডিগ্রি রেডিয়ান পরিমাপটা হচ্ছে 5/6। এরপরে আসি 45 ডিগ্রি। 45 ডিগ্রি সমান, তাহলে এখানে আমরা 30 এর পরিবর্তে এখন বসাবো হচ্ছে 45। দ্যাট ইজ 45 ডিগ্রি সমান হচ্ছে 45 ভাগ হচ্ছে 180, ভাগ করলে এখানে π/4 হয়। সো 45 ডিগ্রি রেডিয়ান পরিমাপ হচ্ছে π/4 এখন। এরপরে 60 ডিগ্রি, তাহলে এখানে যদি আমরা 60 বসাই, ভাগ করলে এখানে আসে হচ্ছে 60 দিয়ে এটাকে ভাগ করলে 3 হয়, তাহলে 60 ডিগ্রি রেডিয়ান পরিমাপ হচ্ছে π/3। 90 ডিগ্রি, এখানে যদি আমরা 90 বসাই, ভাগ করলে আমরা পাই π/2। সুতরাং 90 ডিগ্রির ইকুইভ্যালেন্ট রেডিয়ান পরিমাপ হচ্ছে π/2 রেডিয়ান। এইভাবে করে আমরা চাইলে যে কোনো কোণকেই রেডিয়ানে নিয়ে নিতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা আসলে আমাদের এই অধ্যায়ের মূলত যেদিকে যাত্রা শুরু করার কথা, আমরা জাস্ট আনুষঙ্গিক কিছু আলোচনা করে নিলাম। এখন আমরা ইম্পর্টেন্ট 4টা সূত্র দেখব, যেই 4টা সূত্র হচ্ছে বেসিক সূত্র, এবং এই 4টা সূত্র সবাই একটু মনে রাখার বা মেমোরাইজ করার চেষ্টা করবা। তুমি যদি ত্রিকোণমিতির সূত্রগুলো না পারো তাহলে কোনোভাবেই তোমার পক্ষে ক্যালকুলাস করা সম্ভব না। সের জন্য আমরা ত্রিকোণমিতি দিয়ে স্টার্ট করেছি। ত্রিকোণমিতি মোটামুটি আয়ত্তে চলে আসলেই আমরা ক্যালকুলাস নিয়ে আলোচনা শুরু করব। প্রথম সূত্র, সাইন a প্লাস বি সমান কত হবে? আসলে সবার মনে হচ্ছে সাইনটা মনে হয় a প্লাস বি এর সাথে গুণ আছে, তাহলে এটা হওয়া উচিত সাইন a প্লাস সাইন বি, কিন্তু এরকম না। সাইন কিন্তু কখনোই ত্রিকোণমিতিক অনুপাতের মানে এই ত্রিকোণমিতিক অনুপাত কখনোই কোণের সাথে গুণ আকারে থাকে না। যদি আমি কোথাও শুধুমাত্র সাইন লিখি তাহলে সেটা কিন্তু মিনিংলেস। সাইনের পরে অবশ্যই কোণ থাকতে হবে, সেটা ডিগ্রি পরিমাপ হোক অথবা রেডিয়ান পরিমাপ। কোথাও শুধুমাত্র সাইন থাকতে পারবে না, সাইনের পাশে অবশ্যই কোণ থাকতে হবে, এবং এটা গুণ আকারে নেই, জাস্ট এটা একটা সাইন ফাংশন যার ভেতরে আছে a প্লাস বি। সাইন a প্লাস বি সমান কিন্তু এরকম ভাবা যাবে না যে সাইন a প্লাস সাইন বি, এরকম কখনোই হবে না। আমরা কিছুক্ষণ পর আসলে দেখবো যে এটা না হওয়ার কারণ কি, তাই এটা হলো কি সমস্যা। আমরা কিছু প্রমাণ দেখবো সাইন a প্লাস বি ইজ নট ইকুয়ালস টু যে সাইন a প্লাস সাইন বি, সেটা হবে। তাহলে এটা সূত্র হচ্ছে সাইন a cos b প্লাস cos a sin b। আমরা একটু এইটা একটু মুখস্থই রাখি। সাইন a প্লাস বি সমান হচ্ছে সাইন a cos b প্লাস cos a sin b। 2 নাম্বার, সাইন a মাইনাস b ইকুয়ালস টু হচ্ছে sin a cos b minus cos a sin b. So that is sin a plus b যেমন sin a cos b plus cos a sin b হলো, sin a minus b সমান হচ্ছে জাস্ট এই প্লাসের পরিবর্তে এখানে মাইনাস বসাতে হবে। 3 নাম্বার, cos a plus b ইকুয়ালস টু হচ্ছে cos a cos b প্লাস, না আসলে এটা একটু ব্যতিক্রম। cos a plus b এর সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। আবার সাইনের মতন কিন্তু আবার প্লাস দিয়ে দিও না, এখানে মাইনাস হবে। 4 নাম্বার হচ্ছে cos a minus b, cos a cos b প্লাস sin a sin b। তো আজকে আমরা এই পর্যন্ত ক্লাস নিলাম, এবং নেক্সট ক্লাসে এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন নিয়ে এবং আরও বিভিন্ন কিছু সূত্র শিখব। তবে এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা মজার কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে যে আমরা ছোটোবেলায় যেই সকল জিনিসগুলো দেখে আসছি, যেই ধরনের প্রমাণ, তো সেই প্রমাণগুলোই আমরা এই সূত্রের মাধ্যমে একটু দেখব। এবং ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য।